জল ঢেউ চলে আসে। হাই বন্ধুরা, জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি, প্রচণ্ড রোদ্দুর, খোলা মাঠে এসেছি, রূপনারায়ণের নদী দেখতে এসেছি, ঠিক আছে। এই যে দেখো খোলা জায়গাগুলো দেখো, চারিদিকে মাঠ আর মাঠ। এই দেখো কত গরু সব হচ্ছে। আমরা এসেছি রূপনারায়ণের নদী দেখতে, ঠিক আছে। এই যে জায়গাগুলো দেখছো, সব যখন জোয়ার আসে মানে বর্ষার সময় সব ডুবে যায়। নদীর কাছে যেতে পারছি না, কেন কি ঢেউ চলে আসে নাকি, মানে টোটো গাড়িতে আসলাম তারা বলল, ঠিক আছে। এ দেখো গরু, সামনে যাবে না, ঢেউ চলে আসে, বেশি সামনে যেও না। তো এখানে ভীষণ ইলিশ মাছ, তারপরে কি মোচা চিংড়ি, ভেটকি মাছ, এগুলো পাওয়া যায়। মানে বর্ষা যখন হয় তখন তো সব ডুবে যায়, এই নদী থেকে সমস্ত মাছ রাস্তাতে উঠে যায়। তারপর মাসিমণির বাড়ির ওখানে গিয়ে দেখাবো যে আশেপাশের পরিবেশটা কেমন। সব ওই যে যাচ্ছে ঘন্টু দাদা, বৌদিমণি যাচ্ছে, আর মা, ছোদ্দা ভাই, বদ্দা ভাই সব ওখানে দাঁড়িয়ে আছে। ওরা বলছে আসবে না, সে একবার এসেছিলাম ঢেউয়ে পুরো মানে ভিজে গেছিলাম, সেই কারণে ওরা ভয়ে কেউ আর আসছে না। আমরাই এসেছি, বেশি যাব না। এই যে নদী দেখো, জানি না, সবাই বললো নদীর ওই পারে নাকি কি বড় কি জায়গাটা একটা বললো, মেদিনীপুর নদীটার নাকি ওই পারে। বেশ আমাদের মজা হচ্ছে, আমরা ভীষণ এনজয় করছি এখানে এসে। বাড়িতে থেকে থেকে সব বোর হয়ে গেছি। এই দেখো, দাঁড়াও নদীটা দেখতে দাও, রূপনারায়ণের নদী। হ্যাঁ দেখো তো, ঠিক আছে, টাটা। হ্যাঁ পরি চশমা পড়েছে এখন, টাটা করে দাও বাবু। চলো চলো ওইগুলো রেখে দাও, ঠিক আছে, টাটা।